গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে সানডেতে এখন আমরা বেরোচ্ছি, একটা মলে যাচ্ছি। কোন মলে যাচ্ছি সেটা দেখাবো। এটা একটা অন্য মল, যেই মলে আমরা সবসময় যাই সেই মলে না, তো অন্য একটা মলে যাচ্ছি। তো ব্লগটা এখন থেকেই ভাবলাম স্টার্ট করি, যাতে তোমাদের সাথে একটু টুকটাক শেয়ার করতে পারি। চলো কতটুকু শেয়ার করতে পারি দেখি, দেখতে থাকো আজকের ব্লগটা। এবারে বেরোনো যাক, চলো। ওদিকে শ্রিয়ানকে সোহম জুতো পরিয়ে দিচ্ছে, অসুবিধা হচ্ছে না। বাইরে সেরকম ঠান্ডা নেই, এখানে ঠান্ডাটা প্রায় চলেই গেছে। তবে হ্যাঁ, একদম ঠান্ডা যায়নি বলবো না, বেশ সুন্দর ওয়েদার। তার জন্য সোয়েটার জ্যাকেট কিছুই পরতে হবে না। তো শুধু শ্রিয়ানের কান আর মাথাটা ঢেকে দিয়েছি, যাতে স্কুটির হাওয়াটা কানে না লাগে। তো কি অবস্থা দেখেছো মলের বাইরে? মলের বাইরে থেকেই জ্যামটা হচ্ছে বেশি অটোর জন্য। এত অটো দাঁড়িয়ে গেছে যে না গাড়ি মল থেকে বাইরে বেরোতে পারছে, না ভেতরে ঢুকতে পারছে। তো অনেক কষ্টে দেখো মলের মধ্যে এন্ট্রি করতে পারলাম শেষ পর্যন্ত। তো বাইরে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগে মলটা, ভীষণ। কিন্তু পার্কিংয়ে ঢোকার পরে এত অব্যবস্থা এদের যে স্কুটি রাখার পর্যন্ত জায়গা পাচ্ছি না। এত বিশাল মল, যেখানে স্কুটি রাখার মানে এমন খারাপ অবস্থা। তো যাই হোক, অনেক কষ্টে একটা জায়গা খুঁজে স্কুটি রেখে চলে এলাম। তো এটা মলটার বাইরেই। তো ইন্ডিয়া লাইট ফেস্টিভ্যাল হচ্ছে ইন্ডিয়ার। তো এটা আমি অনেক দিন আগেই দেখেছি, এই লাইটগুলো জ্বলছে যখন দুর্গাপুজো থেকে। কারণ এই মলের পাশ দিয়ে অনেকবার আমরা যাতায়াত করি, কিন্তু কোনোদিনও না সেইভাবে ঢোকার ইচ্ছে হয়নি কোনোদিনও। তবে এইবার সোহমের কথাতেই আসলাম, কিন্তু আসার পরে যা দেখলাম তাতে আর মনে হচ্ছিল না যে এখানে আর দু দণ্ড দাঁড়াই। এত ভিড় মানে কি বলবো। অনেক পাশ দিয়ে অনেকবার গেছি, কিন্তু এত ভিড় কিন্তু কোনো দিনও দেখিনি, যেটা আজকে গিয়ে দেখলাম। মনে হয় ক্রিসমাস আসছে, এই জন্যই মনে হয় এত ভিড় হয়েছে। তবে লাইটিংগুলো কিন্তু জাস্ট দারুণ ছিল। কিন্তু কি বলতো, এই লাইটিং উপভোগ করতে গেলে একটু ফাঁকা জায়গা হতে হয়, একটু লোক সংখ্যা কম হলে তবে দেখবে এই লাইটিংগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এখানে দুটো স্টল আছে, দেখো। এখানে ক্রিসমাসের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, নানা রকমের ক্রিসমাসের ঘর সাজানোর জন্য, মানে এভরিথিং ক্রিসমাসের পাওয়া যাচ্ছে। তো লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, কিন্তু এত মারাত্মক ভিড় ছিল না যে দম ফেলার মতো জায়গা পাচ্ছিলাম না। মনে হচ্ছিল কেন এলাম এই মলে। সত্যি শুধুমাত্র সোহমের কথা রাখতে এসছি, নাহলে আমার খুব একটা ইচ্ছে ছিল না। যাই হোক, মলে ঢুকলাম, ব্যাগ তো স্ক্যানার হয়ে গেল। এটা হচ্ছে মলের মানে কোথায় কি আছে তারই একটা এখানে ম্যাপ করা আছে। তো মলে এন্ট্রি নিলাম। মলটা কিন্তু বিশাল বড়। আর জানো, লাক্সারিয়ার মল, এটা লাক্সারি মল যেরকম হয় আর কি। কিন্তু এত সুন্দর সাজানো না, ভীষণ সুন্দর সাজানো, মানে দারুণ। কিন্তু কি বলতো, লোক সংখ্যা এতটাই বেশি ছিল না যে তুমি কোনো কিছুই ভালো মতো এনজয় করতে পারবে না। যদি এই জায়গাটা ফাঁকা থাকতো না, তাহলে দেখতে আরও সুন্দর ভিডিও হতো, আরও সুন্দর ফটো উঠতো। এত লোক যে কি ভিডিও করব, যাই ভিডিও করছি ফটো তুলছি, সামনে দিয়ে মাঝখান দিয়ে সমস্ত লোক যাতায়াত করছে। তো ওই জন্য বেশি ফটোও তুলিনি, তাও অল্প অল্প তুলে এনেছি। তো দেখো জাস্ট দারুণ, মানে ক্যামেরাতে কতটা বুঝছো জানি না, চোখের সামনে যদি দেখো না। এই যে এটা কিন্তু জল, দেখেছো যে সরু সরু সাদা মতো যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওপর থেকে জল পড়ছে। আর এই জায়গাটা এত সুন্দর, কি বলবো, দেখো কি সুন্দর। শ্রিয়ানও কিন্তু একটু ঘাবড়ে গেছে, এত লোকজন তো বুঝতে পারছে না কোন দিকে যাবে না যাবে, তাই একটু ফাঁকা জায়গা পেয়েই এক দৌড় মেরেছে। তো দেখো এই লাইটটা দেখেছো, ঝাড়বাতিটা কি সুন্দর লাগছে না?
দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি একদম ফুড কোর্টের এখানে। তো এটা হচ্ছে সিনেমা হল, এখানে আইনক্স আছে, একদিকটা সিনেমা হল আর ওই দিকটা হচ্ছে ফুড কোর্ট। বাপ রে বাপ, কি ভিড় ফুড কোর্টে! চলো তোমাদেরকে একবার দেখাই। বিন্দু মাত্র বসার জায়গা পেলাম না। আর এছাড়া KFC রয়েছে, ডমিনোজ রয়েছে, সবই রয়েছে, কিন্তু ওদের না ভেতরে ভেতরে নিজস্ব ছোট ছোট জায়গা করা রয়েছে, সেগুলো তো বাদই দাও, মানে ঢোকার জায়গা নেই। আর কিনে এনে যে বাইরে ফুড কোর্টে বসবো, দেখেছো ফুড কোর্টের অবস্থা? মানে দেখেই আমার সোমকে বলছে আমি আর এক সেকেন্ডও এখানে দাঁড়াবো না, আগে বাড়ি চলো। তো দেখো ওখানে ফুড কোর্ট থেকে নামার সময় এই লাইটটা দেখতে পেয়েছি, জাস্ট অপূর্ব অপূর্ব। তোমরা চোখে দেখলে তবেই বুঝতে পারবে যে এখানকার লাইটগুলো কি সুন্দর, ডেকোরেশন মানে জাস্ট ওয়াও, এত সুন্দর থিম করেছে। তো যাই হোক, নমস্কার করে আমি বেরিয়ে পড়েছি। এই মুহূর্তে তো এই মলে আর আসাই যাবে না, জানুয়ারি মাসের হয়তো মিডিলে আসলে একটু ফাঁকা পাওয়া যাবে। দেখেছো কি পরিমাণে বাইক স্কুটি রাখা, এই ফাঁক দিয়ে ওই ফাঁক দিয়ে গিয়ে স্কুটি বার করেছি। ও মা, স্কুটি বার করতে গিয়ে দেখি আমাদের সামনে আরেকটা বাইক, ভামসা বাইক রাখা, তাকে সোহম ট্রেনে টুনে সরালো। মানে কোনো ব্যবস্থা নেই, কেউ স্কুটির সামনে স্কুটি রাখে যেখানে সে বেরোবে যে স্কুটির রাস্তাটায়, কোনো ব্যবস্থা নেই, এমনই অব্যবস্থা হয়ে গেছিলো। তো ফেরার পথে দেখো এই দোকানে চলে এসেছি চাউমিন কিনতে। এই দোকানে চাউমিনটা না জাস্ট কলকাতার মতো বানায়, জানো তো। এগ চাউমিন কিনে এনেছি, আগের দিন চিকেন কিনেছিলাম আগের বারে, তো এবারে এগ চাউমিন কিনে এনেছি। তো এগ চাউমিনটা কিন্তু জাস্ট দারুণ ছিল, পুরো কলকাতা স্টাইলে একদম বানায় দোকানটার। এখানে মোমো টোমো সব পাওয়া যায়। তো আজকে আমি আর সোম এটাই ডিনার করে নেবো। ফেরার পথে আমি নিজের জন্য দেখো দুটো কুর্তি কিনে এনেছি। আমার কুর্তির ভীষণ দরকার ছিল, তো একটা ব্লু কালারের কিনেছি আর একটা কিনেছি ইয়েলো কালারের। এর হাতের জায়গাটা বেশ সুন্দর, একটু কুচি মতো রয়েছে, আর এই হলুদটাতে আবার সামনে দড়ি রয়েছে, আর ব্লুটাতে দড়ি নেই, একটু বোতাম বোতাম মতো রয়েছে। তো বেশ ভালো। কত নিল এগুলো? 400 টাকা করে নিয়েছে, মানে দুটো 800 টাকা পড়েছে। তো এইটাই কিনেছি ফেরার পথে, ব্যাস। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থেকো, বাই। Thank you. Please subscribe.